ব্রহ্ম মুহূর্তে স্নান করে যে ব্যক্তি এই শ্রীমদ্ ভাগবত পাঠ করেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং ভগবানের প্রতি তার অনুপ্রেরণা জাগে এবং ভগবান তাকে আশীর্বাদ করেন, তিনি মঙ্গলময় হয়ে ওঠেন এবং সমাজে তার চরম উন্নতির শিখরে পৌঁছবার রাস্তা পরিষ্কার হয়ে যায়। তাই আপনাদের দ্বারে আমার একান্ত অনুরোধ, আপনারা এই পাঠ শ্রবণ করুন এবং এই পাঠ যদি পারেন প্রতিদিন অল্প অল্প করে পাঠ করুন, তাহলে আপনাদের মঙ্গল হবে। হরে কৃষ্ণ, হরে বল। আজ বেশি কথা না বলে, আজ 29তম দামোদর মাসের দিন, আগামী দিন এই শ্রীমদ্ ভাগবত পাঠের কার্যক্রম শেষ হবে। তাই আপনাদের দ্বারে আমি বেশি কথা বলবো না, আপনারা আশীর্বাদ করবেন। নৈ দেহ ভৃতা সকং ত্যক্তুং কর্মণ্য শেষ সে শতম যস্তু কর্মফল ত্যাগী ত্যাগী ত্যাভি দিয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্মত্যাগ করতে পারে না। তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সব কিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনিই প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য কোনো জায়গায় কঠোর পরিশ্রম করেন এবং তাদের সমস্ত রোজগার সংঘকে দান করেন। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী এবং তারা যথার্থ ত্যাগের জীবন যাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। হরে কৃষ্ণ, জয় রাধে। অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধ কর্মণ ফলম ভবত্ত ত্যাগিনাং স্পৃত্ত নতু সন্ন্যাসিনাং কচ্চিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্ম ফল ভোগ করতে হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না। শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন তিনি সর্বদাই মুক্ত। তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না। পঞ্চৈ তানি মহাবাহ কারণানি নিবধত মে সাংখ্যে কীতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে। আমার থেকে তা অবগত হও। প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়ারই যখন একটি প্রতিক্রিয়া রয়েছে তাহলে এটি কিভাবে সম্ভব যে কৃষ্ণ ভাবনাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ দুঃখ বা সুখ কোনোটি ভোগ করতে হয় না? ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করছেন কি করে তা সম্ভব। তিনি বলেছেন যে সমস্ত কর্মের পিছনে 5টি কারণ আছে
এবং সমস্ত কর্মের সাফল্যের পিছনে ওই 5টি কারণ আছে বলে বিবেচনা করতে হবে। সাংখ্য কথাটির অর্থ জ্ঞানের বিন্তম, এবং বেদান্তকে সমস্ত আচার্যেরা জ্ঞানের চরম বিন্ত বলে গ্রহণ করেছেন। এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবেই স্বীকার করেছেন। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব ও প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত। সব কিছুর চূড়ান্ত নিষ্পত্তি হয় পরমাত্মার ইচ্ছা অনুসারে। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্টম। তিনি সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কর্মে নিযুক্ত করছেন। অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন সেই অনুসারে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করলে তা এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না। অধিষ্ঠানং তথা কর্তা কারণং চ পৃথগ বিধম বিধি বিধি ধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা। এই 5টি হচ্ছে কারণ। অধিষ্ঠানম শব্দটির দ্বারা দেহকে বোঝানো হয়েছে। দেহের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করছেন এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মাই যে জ্ঞাতা ও কর্তা, সেই কথা শ্রুতিশাস্ত্রে উল্লেখ হয়েছে। এসই দ্রষ্টা স্রষ্টা বেদান্ত সূত্রের গত এবং কর্তা শাস্ত্রার্থবত্তার্থ শ্লোকেও তা প্রতিপন্ন করা হয়েছে। ইন্দ্রিয়গুলি কর্ম করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা বিভিন্ন কর্ম করে। প্রতিটি কর্মের জন্য ভিন্ন ভিন্ন প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজমান পরমাত্মার ইচ্ছার উপরে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা করে চলেছেন, তিনি স্বাভাবিকভাবেই কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তাদের কোনো কর্মের জন্যই তারা নিজেরা অন্তিমে দায়ী হন না। সব কিছুই নির্ভর করে পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপরে। শরীরাঙ্গ নভীর্যৎ কর্ম পারো ভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চইতে তস্য হে তব। দেহ বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। এই শ্লোকে উল্লিখিত ন্যায্য এবং তার বিপরীত অন্যায্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্ম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় এবং অন্যায্য কর্ম শাস্ত্র বিধি লঙ্ঘন করে অনুষ্ঠিত হয়। কিন্তু যে কর্মই সম্পাদন করা হোক না কেন, তার সম্মুখ অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণের
প্রয়োজন হয় তত্রৈবং সতি কর্তার মাত্তানং কেবলং তু যা পশ্যত্ত কৃতবুদ্ধি তন্ন সপশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। কোনো কোনো মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে স্থিত আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন। যদিও কর্মক্ষেত্র, কর্মকর্তা, প্রচেষ্টা ও ইন্দ্রিয় সমূহ এই চারটি জড় কারণ, কিন্তু পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সুতরাং 4টি জড় কারণকেই কেবল দেখা উচিত নয়, পরম নিমিত্ত কারণকেও দেখা উচিত। যে পরমেশ্বরকে দেখতে পায় না সে নিজেকেই কর্তা বলে মনে করে। যস্য নাহংকিত ভাব বুদ্ধির যস্য নো লিপ্যতে হত্যাপি স ইমাল্ল কন্ন হন্তি ন নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্ম ফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং হত্যার কর্ম ফলে আবদ্ধ হন না। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে যুদ্ধ না করার বাসনার উদয় হচ্ছে অহংকার থেকে। অর্জুন নিজেকেই কর্তা বলে মনে করেছিলেন, কিন্তু তিনি অন্তরে ও বাইরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি। কেউ যদি পরম অনুমোদন সম্বন্ধে অবগত হতে না পারেন তাহলে তিনি কেন কর্ম করবেন? কিন্তু যিনি কর্মের উপকরণ আদি সম্বন্ধে কর্মের সম্পাদনকারী রূপে নিজেকে এবং পরম অনুমোদনকারী রূপে ভগবানকে জানেন, তিনি সব কিছু সুচারুভাবে করতে পারেন। এই ধরনের মানুষ কখনোই মহাচ্ছন্ন হন না। ব্যক্তিগত কার্যকলাপ এবং তার দায়িত্বের উপর উদয় হয় অহংকার এবং নাস্তিকতা থেকে, অথবা কৃষ্ণ ভাবনার অভাব থেকে। যিনি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন, তিনি হত্যা করলেও তা হত্যা নয়, বা তিনি কখনোই সেই হত্যার জন্য ফল ভোগ করেন না। কোনো সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রুর সৈন্যকে হত্যা করে তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। কিন্তু কোনো সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে তাহলে অবশ্যই বিচারালয়ে তার বিচার হয়ে থাকে। জ্ঞানং জ্ঞেয়ং পরিত্যাগাতাম ত্রিবিধা কর্ম চদনাম করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহম। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা। কারণ কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই 3-এর অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। কর্মের সহায়ক উপকরণ আদি কর্ম এবং কর্মের কর্তা, এদের বলা হয় কর্মের আশ্রয়।
মানুষের যে কোনো কাজকর্মেই এই উপাদানগুলি থাকে। কাজ করার আগে সকলের উদ্দীপনা থাকে, যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজটি সম্পাদিত হওয়ার পূর্বে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে কাজের সূক্ষ্ম অবস্থা। তারপর কাজটি প্রকৃত রূপ নেয় প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা। এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা। কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন হয়। যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে তখন সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র স্বরূপ মনসমূহ মন সহ ইন্দ্রিয়গুলির সাহায্যে প্রকৃত কর্ম সাধিত হয়। যে কোনো কর্মের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্মসংগ্রহ। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিদৈব গুণভেদতম প্রোচ্যতে গুণসংখ্যানে যথাবৎ শৃণু তান্নপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্মকর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে। সেই সমস্ত আমার কাছ থেকে যথাযথ রূপে শ্রবণ করম। চতুর্দশ অধ্যায়ে জড় প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ জ্ঞান উদ্ভাসিত, রজগুণ বৈষয়িক এবং তমগুণ আলস্য কর্মবিমুখতার সহায়ক। জড় প্রকৃতির সব কয়টি গুণই বন্ধন স্বরূপ, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায়। এমনকি সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের দ্বারা ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির কথা বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্তা কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সর্বভূতেষু যেনৈকং ভাবং ব্যয়মিক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় জীবেরা এক, সেই রূপ জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। যিনি দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ বা উদ্ভিদ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি সাত্ত্বিক জ্ঞানের অধিকারী। প্রতিটি জীবের মধ্যে একটি চিন্ময় আত্মা রয়েছে, যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে। সপ্তম অধ্যায়ের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই প্রত্যেক জীবের দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে। এভাবে প্রতিটি জীব দেহে জীবনী শক্তি স্বরূপ এক উৎকৃষ্ট পরা প্রকৃতিকে দর্শন করাই সাত্ত্বিক দর্শন। দেহ বিনাশশীল হলেও সেই জীবনী শক্তিটি অবিনশ্বর। জড়দেহের পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রূপে প্রতিভাত হয়। যেহেতু বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে,
তাই জীবনী শক্তিকে ওইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয়। এই ধরনের নির্বিশেষ জ্ঞান আত্ম উপলব্ধিরই এক অঙ্গ। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত পাঠ রাখা হলো। আগামী পর্বে আবার এর পর থেকে আরম্ভ হবে। আপনারা শ্রবণ করুন, কৃপা করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধেশ্যাম, জয় রাধে।